ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, ময়মনসিংহের চিত্র কেমন দেখছেন পেট্রোল পাম্পে? আর এই যে বাড়তি তেল নিতে চাওয়ার প্রবণতা, এটা কেন, কি বলছেন যারা তেল নিতে আসছেন? সুস্মিতা, একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ময়মনসিংহের যে পেট্রোল পাম্পগুলি রয়েছে সেখানে কিন্তু জ্বালানি কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ বন্ধ করা হয়নি, তবে সীমিত আকার করেছে। যেহেতু সরকার একটি নির্ধারিত বেঁধে দিয়েছেন সরকার যে কোন যানবাহনে কতটুকু পরিমাণ নেওয়া যাবে, বিশেষ করে মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার, জিপ এবং ট্রাক, লরি, পিক থেকে শুরু করে সব জায়গায় যেহেতু একটি নির্ধারণ করে দিয়েছে, সেই জায়গায় সেই নির্ধারণটি মেনেই কিন্তু মূলত পাম্পগুলিতে তেল দেওয়া হচ্ছে। যদিও যারা চালকরা আছেন এখন, যারা এই পাম্পে, আমি ময়মনসিংহ নগরীর একটি পাম্পে অবস্থান করছি, প্রত্যেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে আসলে অনেকেই নিয়ম করে শিডিউল করে শনিবার দিন তেল কিনতেন, সেখানে মোটরসাইকেলে অনেকে ফুল ট্যাঙ্কি তেল কিনতেন, সেখানে অনেকে 1600 টাকার 1700 টাকার তেল কিনতেন। সেই জায়গায় তারা আজকে এসে নির্ধারিত তেল পাচ্ছেন, এতে করে তাদের একটু সমস্যা হচ্ছে। আমরা একটু জানতে চাবো, আপনি কি তাড়াহুড়ো করে তেল কিনছেন নাকি আসলে কোন সংকট তৈরি হতে পারে এমন চিন্তা করে কিনছেন? তাড়াহুড়া করে কিনছি না, কিন্তু সংকট হতে পারে এই আশঙ্কায় কিনছি। দাম বাড়তে পারে। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি প্রতি শনিবার দিনই তেল কিনেন নাকি দাম বাড়তে পারে এমন একটি সংখ্যা থেকে আসলে তেল কিনছে? আমার তেল শেষ হয়ে গেছে, গতকাল থেকে ঘুরতেছি, কোথাও পাম্প ওপেন পাচ্ছি না। আজকে এখানে আসলাম তেল নেওয়ার জন্য। আমার তো রেগুলার যেতে হয়, প্রায় তেল ভরতে হয়। আজকে গতকালকে ঘুরে যাওয়ার পর ময়মনসিংহ কোথাও আমি পাইনি, এখানে আজকে আবার আসছি তেল তোলার জন্য। থ্যাংক ইউ। শুনছিলেন যে যারা চালকরা যারা আছেন তারা প্রত্যেকে বলছিলেন তাদের প্রয়োজনই আসলে মূলত তেল কিনে রাখছেন। আবার অনেকে এটি সংখ্যা প্রকাশ করছেন, যেহেতু সামনে ঈদ আসছে এবং যেহেতু বিশ্বযুদ্ধের একটি ডামাডোল চলছে, সেই জায়গায় তেলের দাম বাড়তে পারে এবং সংকট তৈরি হতে পারে, এমন সংখ্যা থেকেও অনেকে আসলে এই পাম্পগুলিতে ভিড় করছেন। তবে পাম্পের যারা দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা বলছেন যে সরকার যেটি নির্ধারণ করে দিয়েছেন সেই নির্ধারিত দামে তারা মূলত তেল বিক্রি করছেন এবং তাদের কাছে যে পরিমাণ পর্যাপ্ত মজুত আছে সেই মজুত অনুযায়ী তারা সরবরাহ করার চেষ্টা করছেন। অর্থাৎ কিছু কিছু সময় অতিরিক্ত মানুষের এখানে ভিড় জমে যায়, সেটিও তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন। সুস্মিতা, অনেক আপনাকে ধন্যবাদ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সজল, খুলনায় কি পরিস্থিতি দেখছেন পেট্রোল পাম্পে? ঢাকায় দেখা যাচ্ছিল, ঢাকায় ময়মনসিংহে দেখা যাচ্ছিল যে মোটরসাইকেল অনেক বেশি, বাইকাররা অনেক বেশি, সে বিষয়ে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই খুলনার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, পাম্পগুলো, সেখানে কিন্তু তেল দেওয়া হচ্ছে না, বিশেষ করে পেট্রোল এবং অকটেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছে কেসিসি একটি ফিলিং স্টেশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাহকদের মধ্যে একটি উত্তেজনা সেটি বিরাজ করছে এবং প্রশাসনের লোকজন এখানে এসেছেন এবং পুলিশ এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারাও এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বাইকের যে একটি জটলা সেটি কিন্তু রয়েছে এবং অনেকের বাইকে আমরা দেখেছি 4 থেকে 5 লিটার তেল রয়েছে, তারপরেও তারা তেল নিতে এসেছেন, নানা অজুহাতে দূরে যাবেন এমনটি বলছেন। তবে খুলনার যে অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানেও বাইকে কোনো ধরনের তেল দেওয়া হচ্ছে, যেহেতু পেট্রোল অকটেন নেই, তবে ডিজেল দেওয়া হচ্ছে সীমিত আকারে, সরকার যেটি নির্ধারণ করেছে সেই আকারে। এবং খুলনার প্রেক্ষাপটটা যদি বলি, যেহেতু শুক্র শনি 2 দিন সরকারি ছুটি, খুলনায় 3টি বড় বড় ডিপো রয়েছে যেখান থেকে তেল সরবরাহ করা হয়। এই ডিপোগুলো কিন্তু সরকারি ছুটির কারণে শুক্র শনি বন্ধ রয়েছে, যার ফলে এই যে ফিলিং স্টেশনগুলো রয়েছে যেখানে খুচরো পর্যায়ে তেল বিক্রি করা হয় সেই জায়গাগুলোতে কিন্তু এখন এই মুহূর্তে তেল নেই। গতকালই আমরা দেখেছি, শুক্রবার কথা বলেছিলাম ফিলিং স্টেশনের মালিকদের সঙ্গে বা কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলেছিলেন যে পরিমাণ মানুষ তেল নিতে আসছেন বৃহস্পতিবার রাত থেকে, সেক্ষেত্রে কিন্তু শুক্রবার প্রথম বেলার মধ্যেই তাদের যে পেট্রোল এবং অকটেন সেটি কিন্তু শেষ হয়ে যাবে। এবং আমরা যেটি দেখেছি গতকাল প্রায় সন্ধ্যার দিকে যে নির্দেশনা সেটি কিন্তু এসেছে যে 2 লিটার করে তেল নিতে পারবে। এর আগে আমরা দেখেছিলাম যে পেট্রোল পাম্পগুলো থেকে যারা বাইকার রয়েছে, মোটরসাইকেল, অনেকে কিন্তু ড্রামে করেও তেল নিয়ে গেছেন এবং অনেকেই কিন্তু যে বাইকটি সেটি কিন্তু ট্যাঙ্কিটি ফুল করে তেল নিয়েছেন, তার ফলে কিন্তু প্রায় প্রতিজনই
মোটামুটি বলা যায় 10 থেকে 12 লিটার করে তেল নিয়েছেন। ফলে তারা যেটি শঙ্কা করছিল যে আজকে সকাল থেকেই কিন্তু পেট্রোল অকটেন পাওয়া যাবে না, আসলে ঘটনাটি সেটাই ঘটেছে। খুলনার কোনো ফিলিং স্টেশনে এখন পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না। ফলে গ্রাহকরা যারা অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন তেল পাচ্ছেন না, তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে। তো সুস্মিতা, আমার কাছে খুলনা থেকে যে পেট্রোল পাম্প বা তেলের যে সংকট, এই ছিল সবশেষ। বেলাল হোসেন সজল, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই চট্টগ্রামে আছেন রনি দত্ত। রনি, শুনছিলেন এই যে পরিস্থিতি, এই বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সরকার একটা মাত্রা নির্ধারণ করে দিল, এইটা কিভাবে নিচ্ছেন যারা তেল নিতে আসছেন, আর সেখানকার পেট্রোল পাম্পের পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, পেট্রোল পাম্পের পরিস্থিতি যদি একটু বলি, যে বেশ কিছু পেট্রোল পাম্প আছে যেগুলোতে আসলে তেল তারা দিচ্ছে না। তাদের কাছে যেটা বলছে, তাদের কাছে তেল আপাতত যে জ্বালানিগুলো রয়েছে সেই জ্বালানিগুলো কিন্তু তাদের কাছে আসলে শেষ হয়ে গেছে, এই কারণে তারা আসলে দিচ্ছে না। তো কিছু কিছু জ্বালানি ফিলিং স্টেশন, বিশেষ করে আমি এখন আছি গনি বেকারি কিউসি, সেখানেও আমি দেখছি এখানে এখনো পর্যন্ত যাদের যে তেল দেওয়ার, সেই তেল দেওয়ার কিন্তু এখনো তাদের যে জ্বালানিগুলো তারা দিচ্ছেন, এবং এখানে সিরিয়াল করে কিন্তু অনেকেই আসছেন এবং এসে তাদেরকে কোনো কোনো জায়গায় যেসব 2 লিটার যেরকম সরকার যে নির্ধারণ করে দিয়েছে, সেই সরকার নির্ধারিত জায়গায় কিন্তু তাদেরকে কিন্তু এই তেলগুলো দেওয়া হচ্ছে বা জ্বালানিগুলো দেওয়া হচ্ছে। তো আমরা একটু কথা বলতে চাই যারা এখানে আসলে তেল নিতে চান বা তারা তেল নিচ্ছেন, ভুক্তভোগীর সাথে একটু কথা বলতে চাই। আপনি আমাকে একটু বলবেন যে আপনারা আসলে তেল নিতে আপনার কি সমস্যা হয়েছিল, একটু যদি বলতেন। তেল নেওয়ার সমস্যা হচ্ছে, আমি আসছি বলকারি থেকে ওঠার সময় আমি ওই সর্বতলা দেখছি, সর্বতলা ফেটার দেখছি, এরপর দেখছি টার্মিনাল একটা, ওখান থেকে ফাইনে গেছি র্যাপ অফিসারটা, এখান থেকে আমি বদরাট মুরগারে বামে আসছি দিয়াতে রাতপাত্র ফুল দিয়ে আমি আবার ফাইনাই আমার মুরগা আমি আসছি, আমি মনে করছি কিছুতে পাবো, দেখতেছি লাইন হইলেও আমরা তেল পাইছি, 500 টাকার তেল দিছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো পাম্পে আপনি তেল পাচ্ছেন? না পাইনি, এর বলে তেল নাই, মানে অনেকগুলো পাম্প ঘুরে বলখালি ঘুরে আপনি এখানে। বলকাছি। সুস্মিতা, আমি বলি যে এখানে আসলে উনি যেটি একটা উপজেলা থেকে ঘুরে এসে কিন্তু এখানে যখন তেল দেওয়া হচ্ছে, তিনি এখানে দীর্ঘ লাইন দাঁড়িয়ে তেলটি সংগ্রহ করেছেন। এরকম অনেকেই ভোগান্তিতে আছেন এবং ভোগান্তিতে পড়ছেন। যেসব এলাকায় এখনো, যেসব ফিলিং স্টেশনে এখনো তেল রয়েছে, জ্বালানি রয়েছে, তারা কিন্তু তেল পাচ্ছে। কিছু কিছু ফিলিং স্টেশন যেগুলো তারা তেল পাচ্ছেন না বলে আমাদেরকে অভিযোগ করেছেন এখানকার গ্রাহকরা। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি দত্ত, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই, রংপুরে আছেন ফখরুল শাহিন। ফখরুল, কি পরিস্থিতি রংপুরের সার্বিক জানাবেন। সুস্মিতা, আমি আছি রংপুর শাপলা তেলের পাম্পে এবং এখানে সকাল থেকে আমরা দেখছি যে স্বাভাবিকভাবেই কিন্তু তেল দেয়া হচ্ছে। এখানে অকটেন, পেট্রোল এবং ডিজেল সব তেলেই যারা ভোক্তা আছে তারা কিন্তু পাচ্ছে, এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এখানে পাম্প মালিক যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা ভোক্তা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আসলে কোনো ধরনের ঝামেলা ছড়াই, শৃঙ্খলা ছড়াই তেল দিতে পারছেন মালিকরা এবং ভোক্তারাও পাচ্ছেন। তবে যারা ভোক্তা আছেন তারা বলছেন যে এখানে 200 টাকার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, যদিও 2 লিটার করে তেল দেওয়ার নিয়ম আছে মোটরসাইকেলে। সেক্ষেত্রে আসলে 200 টাকার বেশি পাওয়ার কথা। সেক্ষেত্রে তারা মালিকরা বলছে ব্যালেন্স করে ভারসাম্য বজায় রেখে সবাইকে দেওয়া হচ্ছে। এই কারণেই আসলে তারা 200 টাকা করে মোটরসাইকেলে দিচ্ছেন এবং প্রাইভেট কার সেখানে 10 লিটার করে দিচ্ছেন। খাবার ভ্যান বড়টাতে 20 লিটার এবং ছোটটাতে 50 লিটার করে দিচ্ছেন। এই হচ্ছে শাপলার তেলের পাম্প। অন্যান্য পাম্পে আমরা খোঁজ নিয়েছি, সেখানে আমরা জানতে পেরেছি যে এই শাপলার চেয়ে অন্যান্য পাম্পগুলোতে চাপ একটু কম আছে। এটি যেহেতু শহরের প্রাণকেন্দ্রে এই পাম্পটি, এই কারণে এখানে চাপ বেশি। কিন্তু অন্যান্য যে পাম্পগুলো আছে উপজেলা শহর থেকে শুরু করে বাকি যে পাম্পগুলো আছে সেখানে তেমন একটা চাপ নেই, আমরা গতকাল থেকে দেখেছি। এবং বলা চলে রংপুর অঞ্চলে আসলে স্বাভাবিকভাবেই কিন্তু তেল বিক্রির যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত অসন্তোষ বা বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। তো এই ছিল এখানকার সর্বশেষ। সুস্মিতা। ফখরুল শাহিন, আপনাকে ধন্যবাদ।